শেখ হাসিনার ভারত থেকে বিদায় নেওয়ার জল্পনা বেশ বাড়ছে এবং ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। খবর অনুযায়ী ভারত সরকারের সাথে যুক্তরাষ্ট্রের একটি আলোচনা হয়েছে, যেখানে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ভারতের তরফ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে চলে যাবেন। এখন এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে কি ধরনের আলোচনা চলছে এবং শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কি হতে পারে তা নিয়ে উদ্বেগ এবং আগ্রহ রয়ে গেছে। মিশর, তুরস্ক, ইরান কিংবা সৌদি আরব হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী আবাসস্থল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে যে নতুন পরিবর্তন এসেছে তা উল্লেখযোগ্য। এখন দেখার বিষয় হবে শেখ হাসিনা কোথায় এবং কিভাবে সক্রিয় হয়ে উঠবেন। গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা ভারতে চলে যান, তবে সেখান থেকে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কূটনৈতিক পাসপোর্ট থাকার কারণে তিনি ৪৫ দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারলেও বর্তমানে তার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও এখনও তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা একেবারেই পরিষ্কার নয়। প্রসঙ্গত, গত ৮ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তার অবস্থান নিয়ে অনেকটাই অজ্ঞাত সবাই। এখন প্রশ্ন হচ্ছে তার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তিনি কিভাবে আবার রাজনৈতিক জীবনে সক্রিয় হতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।